কিছু ইন্টারনেট ইস্যু থাকার জন্য বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আবারও আমরা বেলাজ শপিং এ চলে এসেছি। আজকের আশাটা একটু হঠাৎ করে, আজকে আমাদের কিছু খুঁটিনাটি শপিং করার ছিল। সাথে আমার হাজবেন্ড বললো যে আজকে এখানে আমাকে কেক কাটিং করাবে। তাই ভাবলাম যে যেহেতু এখানে আজকে কেক কাটিং করব, তো কিছু খুঁটিনাটি শপিং আছে সেগুলো এখান থেকে সেরে ফেলি। তো প্রথমে আমরা বেলাজ শপিং এর ভেতর দিয়ে শপরাইটের দিকে গেলাম। শপরাইট এখানকার একটা খুব ভালো শপিং মল, যেখানে সবকিছু পাওয়া যায়, খাবার দাবার, দৈনন্দিন জীবনের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেকের অনেক রকম ভ্যারাইটি রয়েছে। এখান থেকে আমরা কেক নিয়ে নিলাম পছন্দ মতো, সাথে এই কুকিজ গুলো নিলাম। আমার হাজবেন্ড এই কুকিজ গুলো ভীষণ পছন্দ করে। আর জানো তো এখানে আঙ্গোলার মানুষজন এই ব্রেড জাতীয় জিনিসপত্র খেতে খুব পছন্দ করে। তো এখানে ব্রেড খুব ভালো পাওয়া যায়। অ্যাকচুয়ালি বেকারি আইটেম সবকিছুই এখানে পাওয়া যায়। তো আমার এরকম বেকারি আইটেম খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো কয়েকটা কিনে নিচ্ছি। আর জানো তো এখন এখানে উইন্টার চলছে। যাই হোক, এখান থেকে পছন্দ মতো আমাদের জিনিসপত্র যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম। আর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অল্প স্বল্প কিনবো বলে ঢুকেছিলাম, তবে দেখতে দেখতে অনেক কিছুই পছন্দ হয়ে গেছে। তাই আমার হাজবেন্ড একটা বাকেট নিয়ে আসতে গেল। আমার হাজবেন্ডকে যদি তোমরা শপিং করতে দাও ভীষণ খুশি। ওকে যদি মন ভরে শপিং করতে দাও, ও আর কিচ্ছু চায়। বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি কেনাকাটা করে, যার জন্য আমি ওকে শপিং করতে কখনো একা দিই না। সবসময় চেষ্টা করি আমি ওর সাথে যাওয়ার। আর আজকে একটু ওর সুরে সুর মিলিয়েছি যে হ্যাঁ এটা ভালো লাগছে এটা নাও, ওটা ভালো লাগছে এটা নাও, যার জন্য আজকেও খুব বেশি খুশি আছে। তো এই যে বেশ কিছু জিনিস আমরা কেনাকাটা করে নিয়েছি। এখানে আমি ওকে এটাই বলছিলাম যে এই যে এখানেও কিটক্যাট পাওয়া যাচ্ছে। ও আমার জন্য কিটক্যাট অন্য একটা জায়গাতে কিনতে যায়, তাই আমি বললাম যে এখানে পাওয়া যাচ্ছে, নেক্সট টাইম নিলে এখান থেকেই নিই। আর হ্যাঁ, আমি চকলেট খেতে ভীষণ ভালোবাসি, যেটা শরীরের জন্য একদমই ঠিক নয়। তবে কি আর করা যাবে, ভালো লাগে তাই খাই। তবে চেষ্টা করি একটু কম খাওয়ার, যতটা সম্ভব হয় আর কি। অ্যাঙ্গোলাতে আসার পর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার ফ্রুটস গুলো, ভীষণই ফ্রেশ হয়। আর এখানকার স্ট্রবেরি গুলো তো ভীষণই ফ্রেশ লাগছিল, কিন্তু আমি খুব একটা বেশি স্ট্রবেরি খেতে পছন্দ করি না, তাই আর নিলাম না। আর এই যে চারিদিকটা দেখো কত ধরনের এখানে সবজি রয়েছে, ফল রয়েছে, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? একটা জায়গায় ছোট্ট থেকে বড় হওয়া, তারপর বিয়ে নামক স্ট্যাম্প লেগে গেলেই পুরোই ঠিকানা চেঞ্জ। আমার খুব মনে পড়ে ছোটবেলায় আমাদের যেদিন আর কি বার্থডে হতো, সেদিন স্কুলে গেলে না নিজেকে প্রায় সেলিব্রিটি থেকে কিছু কম মনে হতো। বার্থডে দিন পাপা আমাকে 2-3 প্যাকেট বেলুন, তারপর চকলেট এইগুলো কিনে দিত, আর সেগুলো গিয়ে পুরো ক্লাসে ডিস্ট্রিবিউট করতো। এর একটা মজাই আলাদা ছিল। আর যারা আমার খুব কাছের বন্ধু বান্ধব হতো তাদেরকে কিন্তু বেলুন 2টোর জায়গায় 4টে দিতাম, চকলেট 2টোর জায়গায় 4টে দিতাম। এগুলোই ছিল একটা আলাদাই ভালোবাসা তাদের উপর। কত সুন্দর না ছিল দিনগুলো। তারপর বাড়ি আসলে দেখতাম পাপা মা কিছু না কিছু একটা আমাদের জন্য আয়োজন করেই রাখতো। আমাদের 2 ভাই বোনের বার্থডে সময় সেম হতো। তো এই ছিল আমাদের ছোটবেলার বার্থডে। তারপর যখন আস্তে আস্তে আমরা নার্সারি থেকে হাই স্কুলের দিকে গেলাম, তখন আস্তে আস্তে বন্ধুর সংখ্যাও কমতে শুরু করলো। তখন ওই বার্থডে যেদিন থাকতো সেদিন ছুটির শেষে বন্ধুদের ফুচকা খাওয়ানো, তারপর কেক খাওয়ানো, এগুলোই ছিল আমাদের বার্থডে পার্টির একটা অংশ। তারপর যখন আস্তে আস্তে আমরা কলেজ লাইফে আসলাম, বা আমি যখন নার্সিং করলাম বা জব করতাম, তখন বন্ধু বান্ধবদের নিয়ে হয়তো একটু খাইয়ে দিতাম, কখনো রেস্টুরেন্টে বা কখনো হয়তো নিজে হাতে রান্না করতাম। তখন আস্তে আস্তে মা পাপাকে সকালবেলায় ওই গুড মর্নিং আর সঙ্গে সঙ্গে বার্থডে উইশ নেওয়া, এভাবেই চলতো আমাদের বার্থডে। তারপর হয়তো সন্ধ্যের দিকে চেষ্টা করতাম বাড়ি যাওয়ার, বাড়িতে গিয়ে কেক কাটবো, তাই বাবা মা হয়তো ডাকতো, তখন বাড়ি গিয়ে কেক কাটিং করতাম। তো এগুলো ছিল আমাদের বিগত বছরগুলোর বার্থডের গল্প। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত শপিং কমপ্লিট, সেগুলো গাড়িতে রেখে এবার আমরা উপরে চলে আসলাম। আর উপরে রেস্টুরেন্টে এসে দেখছি আমার খুব কাছের বন্ধু এখানে আসার পর সে আমার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছিল, সেটাই সে আমাকে দিল। আর আজকে আমরা চলে এসেছি পিৎজা হাটে। আর দেখতেই পেলে আমি অলরেডি কেক কাটিং করে নিয়েছি। আর আমি পিৎজা হাটের পিৎজা খেতে ভীষণ পছন্দ করি, তাই আজকে অন্য কোনো অপশনের দিকে আমরা যাইনি। আমি বলেইছিলাম যে আজকে পিৎজা হাটের পিৎজা খাবো। আমার হাজবেন্ড আজকে পুরো ট্রিটটা আমাকে দিয়েছে, আর অবভিয়াসলি আমাকে গিফটও দিয়েছে। সেটা আমি যখন ইন্ডিয়া যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই ছিল আমার অল ওভার আজকের বার্থডে ব্লগ। তো আমি ইন্ডিয়া টাইম রাত 12টাতেই কেক কাটিং করেছি। আমার এই ছোট ছোট ভালো লাগাগুলো আমার হাজবেন্ড খুব ভালোভাবেই পালন করার চেষ্টা করে। আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করে যে এই সমস্ত বার্থডে, অ্যানিভার্সারি বা আমাদের লাইফের যে ছোটখাটো ভালো মুহূর্তগুলোকে আরো ভালোভাবে ও সেলিব্রেট করার সবসময় চেষ্টা করে, যাতে করে আমি হ্যাপি থাকি, আমার বাড়ির কথা বারবার না মনে পড়ে, ও সেটাই চেষ্টা করে। এই ছিল আজকের ব্লগ। তো
ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এতটুকুই রাখছি। তো আজকের মতো ব্লগটা ঠিক এতটুকুই। আবারও নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কিন্তু ব্লগটা ঠিক এতটুকু। আর কালকেও কিন্তু আমার কেক কাটিং করার একটা প্ল্যানিং আছে, তো যদি আমি ভিডিও করে থাকি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। চলো টাটা, বাই।